সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর বোন। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালীঘাট মন্দির। ওর যেহেতু সামনে পরীক্ষা আছে, ওর জন্য ওর ইচ্ছা ও পুজো দিতে যাবে। কি বলবি, কিছু বলবি? ব্যাস, তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। কথা তো আমি ইন্ট্রোডাকশন দিতেই ভুলে গেছি। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। এটা কালীঘাটের ব্লগ। বোনের পরীক্ষা উপলক্ষে গেছিলাম কালীঘাটে পুজো দিতে, সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ি থেকে কালীঘাট হচ্ছে 4টে স্টপেজ মেট্রোতে, আর ফেয়ার হচ্ছে 15 টাকা। আমি যেহেতু মাঝটাতে সূর্য সেন থেকে উঠেছিলাম, তাই আমার বেশি দূর ছিল না কালীঘাটটা। এই যে সকালে এত ভিড় দেখতে পাচ্ছ, এটা তখন কত হবে, সকাল 7:30 8টা বাজে। পুরো অফিস টাইমের ভিড় ছিল। আর হ্যাঁ, আমার হাতে তোমরা ব্যান্ডেজ দেখতে পাচ্ছ, আমি জানি, তোমাদেরকে শেয়ার করবো আমার হাতে কি হয়েছে না হয়েছে। ফাইনালি আমরা কালীঘাট পৌঁছে গেছি। আমরা গেছিলাম সোমবার সকালে, আর সোমবারের মতো দিনে এরকম একটা বিজি রোডে যদি এরকম ফাঁকা রাস্তা পেয়ে যাই, তো সেখানে একটু সিনেম্যাটিক ভিডিও করব না, সেটা কি করে হয় বলো। আর ওখানে গিয়ে জানতে পারলাম আমার মাথার উপর যেটা দেখতে পাচ্ছি সেটা স্কাই ওয়াক, যেটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কালীঘাট যাওয়ার জন্য। তারপরে মিষ্টি কিনে পুরোহিত মশাইয়ের সাথে চলে গেছিলাম মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। আগের থেকে না অনেক চেঞ্জ হয়ে গেছে কালীঘাটে, মানে পুরনো সেই কালীঘাটটা এখন আর নেই। এখন সব কিছু খুব ডেভেলপ করে গেছে কালীঘাটে। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য তোমাদেরকে আমি মা কালীর মুখটা দেখাতে পারিনি। এখানে আমাকে ফোনের ক্যামেরাটা অফ করে দিতে বলা হয়েছিল, তো সেটাই করতে হয়েছিল আমাকে। ঠাকুরমশাই বললেন এই জায়গাটা নাকি, এই জায়গাটা যেটা বাঁধানো হয়েছে, এখানেই নাকি মাকে প্রথম পাওয়া গেছিল জলের তলায়। তো এই জায়গাটা খুব তাড়াতাড়ি খুলে যাবে, যেখানে তোমরা গিয়ে স্নান করতে পারো, নিজেকে শুদ্ধ করতে পারো। যেহেতু আমরা সোমবার দিন গেছিলাম কালীঘাটে, আর সোমবার দিন মানে হচ্ছে বাবার বার, মানে শিব ঠাকুরের কথা বলছি আমি। তোমরা দেখতেও পাচ্ছ এখানে শিব ঠাকুরের ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। প্রত্যেক সোমবারই আমি বাড়িতে শিবের মাথায় জল ঢালি, কিন্তু ওখানে গিয়ে জল ঢালার সৌভাগ্য হয়তো আমার আগে কখনো হয়নি বা সুযোগ হয়ে ওঠেনি। তো এবার যখন সুযোগ পেয়েছিলাম, আমি যখন দেখলাম ঘট বিক্রিও করছিল ওরা, তো ওখান থেকে আমি ঘট কিনে বাবার মাথায় নিজের মনের মতন করে জল ঢেলে মনের যা ইচ্ছা ছিল সবটা বাবার সাথে শেয়ার করেছি। শিবের ওখান থেকে চলে গেছিলাম বলি দেওয়ার জায়গা, যেখানে পাঠা বলি হয়। সেই দিনকেও তো পাঠা বলি হচ্ছিল না, তাই সবাই ভিড় করে ওখানে পুজো করছিল সেই বলি দেওয়ার জায়গাটাকে। কালীঘাটে যে বিয়ে হয় এটা সবাই তোমরা শুনেছো, কিন্তু এটা ছিল সেই জায়গা যেখানে বিয়ে দেওয়া হয়। কালীঘাটে না এখন ছোট ছোট আরও অনেক মন্দির করেছে, যেমনি দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে ওখানটা, এবং এখন এন্ট্রেন্সটা অন্য দিক দিয়ে করে দিয়েছে। এরকম ছোট ছোট অনেক মন্দির আছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মুখটা এতটা সুন্দর ছিল কি আমি চোখ ফেরাতে পারছিলাম না। ভালোভাবে বুঝতে পেরেছি
শান্তি করে তারা নেই, এটাই ভালো। ফাইনালি সব পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কালীঘাট মেট্রোতে বাড়ি গেছে। এ বাবা, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার হাতে না একটা বিষ ফোড়া মতো হয়েছিল, বিষ ফোড়া বা লোম ফোড়া বলতে পারো, তার জন্য আমার হাতটা ব্যান্ডেড করে রাখা ছিল। তো আজকের ভিডিওটা এতটাই ছিল তোমাদের জন্য। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসে। নেক্সট ব্লগটা একটা সারপ্রাইজ ব্লগ হবে তোমাদের জন্য, যেখানে আমি ভিজিট করতে যাচ্ছি। ঠিক আছে, তো দেখতে থাকো এবং একটা ব্লগ মিস করো না কিন্তু আমার। টাটা, বাই বাই, লাভ ইউ অল।